কাম অন শ্রীলঙ্কা। বাংলাদেশ ক্যাপ্টেন এবং বাংলাদেশ দলের আসলে শ্রীলঙ্কাকে উৎসাহ দেওয়া ছাড়া উপায় নাই। সবশেষ টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ভাগ্য ঝুলেছিল বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে। প্রেস কনফারেন্সে মিচেল মার্শ বলেছিলেন কাম অন বাংলাদেশ। যদিও বাংলাদেশ তাদের সেই আশার মান রাখতে পারেনি, আফগানিস্তানের সাথে তারা হেরে যায় এবং একই সাথে অস্ট্রেলিয়াও বিদায় নেয়। তবে বাংলাদেশের স্বপ্ন, বাংলাদেশের আশা, এশিয়া কাপ ভাগ্য সব কিছুই ঝুলে আছে শ্রীলঙ্কার ওপরে। শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারায় তাহলে সরাসরি বাংলাদেশ চলে যাবে এশিয়া কাপের সুপার ফোরে। কিন্তু যদি হেরে যায় শ্রীলঙ্কা তবে বাংলাদেশের বিদায় অনেকটা নিশ্চিত, যদি না আফগানিস্তান খুব বড় ব্যবধানে অর্থাৎ 60 বা তার বেশি রানের ব্যবধানে যেতে বা 50 বল অর্থাৎ 50 বল বাকি রেখে আফগানিস্তান ম্যাচটা জিতে নেয়। নতুবা বাংলাদেশের বিদায় ছাড়া আর কোনো উপায় নাই। তার আগে বলে রাখি, বাংলাদেশের ফিনিশিংয়ে দুর্বলতা কিন্তু চলছেই। ফিনিশাররাই বাংলাদেশকে সবচাইতে বেশি ভোগাচ্ছে। জাকের আলী অনিক, যাকে নিয়েছিল অনেক আশা, অনেক ভরসা এশিয়া কাপে, জুলিয়ান রসুল বাংলাদেশের পাওয়ার হিটিং কোচ, তাকে আখ্যা দিয়েছিলেন আইসম্যান বলে। সেই জাকের আলী অনিক 48 বলে এবারের এশিয়া কাপে 48টা বল খেলেছেন, একটাও ছক্কা মারতে পারেননি। আর কথা ছিল বাংলাদেশ দল প্রতি ওভারে একটা করে ছক্কা মারবে, এমন একটা আশাই ছিল বাংলাদেশের। কিন্তু 8 ওভার অর্থাৎ 3 ম্যাচে মোট 8 ওভার ব্যাটিং করেছেন জাকির আলী অনেক, কিন্তু একটা ছক্কাও মারতে পারেননি। তাওহিদ হৃদয় 65 বল খেলেছেন যদি আমি ভুল না করি, ছক্কা মেরেছেন মাত্র একটা, অর্থাৎ প্রায় 11 ওভার ব্যাটিং করে তাওহিদ হৃদয় মাত্র একটা ছক্কা মেরেছেন। এই হচ্ছে বাংলাদেশের মিডল অর্ডার আর ফিনিশারদের পারফরমেন্স। এটাই বোঝায় শেষের দিকে আর মিডল ওভার্সে বাংলাদেশের পারফরমেন্স আসলে কতটা নাজুক। শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে যদি যাই, তার আগে বলে রাখি চলছে এশিয়া কাপ, আর এশিয়া কাপের সব ম্যাচ আপনি দেখতে পারেন, দেখুন অবশ্যই টফিতে। শ্রীলঙ্কার সম্ভাবনা আসলে কতটুকু? আফগানিস্তানের স্পিনে শক্তিশালী, আফগানিস্তান আত্মবিশ্বাসী, তবে একটা ম্যাচই সব কিছু বদলে দিয়েছে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন সম্ভাবনা কতটুকু, আমি বলবো 60-40। শ্রীলঙ্কা 60, আফগানিস্তান 40। এখন আপনি আমাকে যা ইচ্ছা তাই যে কোনো কিছুই বলতে পারেন, তবে শ্রীলঙ্কার সম্ভাবনাই আসলে এখানে সবচাইতে বেশি। যদিও আবুধাবি অনেকটা আফগানিস্তানের ঘরের মাঠ, ঘরের কন্ডিশন, তবে এক্সপেরিয়েন্স, বর্তমান পারফরমেন্স এবং অতীত সব কিছুই শ্রীলঙ্কাকে এগিয়ে রাখবে। হোপ ফর দ্য বেস্ট পরের ম্যাচের জন্য। তবে বাংলাদেশ যদি কোয়ালিফাই করেও যায়, এই ফিনিশিং, মিডল অর্ডার, ফিফথ বোলার বাংলাদেশ কিন্তু অবশ্যই ভোগাবে এবং বাংলাদেশকে এসব নিয়ে ভাবতেই হবে। সংযুক্ত আরব আমিরাত থেকে মাহরুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।